রাজধানীর বাড্ডায় প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছিল। তবুও দিনের পর দিন খুনিদের শনাক্ত করা যাচ্ছিল না। গুপ্তচর নিয়োগ, একের পর এক ফুটেজ বিশ্লেষণ, সবকিছুই যেন ব্যর্থ হচ্ছিল। শেষ পর্যন্ত একটি মুঠোফোনের ক্ষীণ সূত্রই উন্মোচন করল পুরো হত্যাকাণ্ডের রহস্য। 2025 সালের 25 মে রাত মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকার একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। রাত প্রায় 10টার দিকে হঠাৎই সেখানে উপস্থিত হয় অস্ত্রধারী দুই যুবক। লক্ষ্যভেদী গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, আর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরদিনই নিহত স্ত্রী দিলরুবা আক্তার বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলাটি যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে। শুরু হয় জটিল এক অনুসন্ধান। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেন ডিবি। কিন্তু ফুটেজে খুনিদের চেহারা স্পষ্ট না থাকায় কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছিল না তাদের। এরপর তদন্তকারীরা আরো বিস্তৃত পরিসরে কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থাকা সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়।